জিহাদ ম্যাথ কেয়ার থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, সবাই একটু দেখে নিই। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? তো এখানে সবাই খেয়াল করি কি বলছে, সামনের চাকার ব্যাস। তো এই ব্যাস, তাহলে ব্যাসকে যদি আমরা ব্যাসার্ধ নিয়ে যাই, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কী হবে প্রশ্ন, সামনের চাকার ব্যাসার্ধ সমান 28 ভাগ 2 সমান 14 সেন্টিমিটার। সামনের চাকার ব্যাসার্ধ, সামনের না, পিছনের চাকার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তো এখন যদি আমরা সামনের চাকার পরিধি নির্ণয় করতে চাই, তাহলে পরিধি নির্ণয়ের সূত্র হল 2πr। অতএব সামনের চাকার পরিধি (2πr) সমান 2πr এর মান কত আমাদের 14। তাহলে 14 × 28 পাই। তো এখন আমরা সামনের চাকার পরিধি নির্ণয় করলাম, সেই মোতাবেক পেছনের চাকার পরিধি, অতএব পেছনের চাকার পরিধি 2πr সমান 2 × πr এর মান কত 25.2। এই 2 কাটা গেলে কত 35 পাই। তো আমরা এইটুকু আগে দেখে নিই, আমাদের কি প্রথমে নির্ণয় করতে হয় সামনের চাকার ব্যাসার্ধ। যেহেতু আমাদের ব্যাস দেওয়া ছিল, যে কারণে আমরা ব্যাসার্ধ বের করে নিলাম, কারণ আমরা জানি আর সমান ব্যাসার্ধ। তো পরিধি নির্ণয় করতে গেলে আমাদের যেটা দরকার 2πr। তো আর যেহেতু ব্যাসার্ধ, তাই প্রথমে আমরা ব্যাসার্ধ বের করে নিছি। সামনের চাকার ব্যাসার্ধ বের করলাম, তারপরে পেছনকার চাকার ব্যাসার্ধ। এখন সামনের চাকার পরিধি নির্ণয় করলাম, দুইটি চাকার কি এবং পেছনের চাকার পরিধি। যেহেতু সামনের চাকার পরিধি নির্ণয় সূত্র 2πr, তো 2πr এর মান কত 14, আমরা বের করে দিলাম 28 পাই। এবং পেছনের চাকা যেহেতু আছে 2πr, তাহলে 2π 35/2, 2 কাটা গেলে 35 পাই। তো আমাদের কি সামনের এইটুকু আমরা করে নিলাম। তারপরে যেটা আসবে আমরা একটু মুছে নিই। একটা ছিল আমাদের 28 পাই, ছিল 35 পাই, আমি একটু মুছে নিলাম। এখন আমাদের কি আছে 28 মিটার, 88 মিটার সমান 100 দ্বারা গুণন হবে। তাহলে 88 গুণন এত সেন্টিমিটার, দুইটা শূন্য সেন্টিমিটার। তো আমরা কি করলাম, 88 মিটারকে প্রথমে মিটারকে আমরা কিসে নিয়েছিলাম, সেন্টিমিটারে প্রকাশ করলাম। এখন 88,000 সেন্টিমিটার যেতে সামনের চাকা ঘুরবে 88 ভাগ হলো আমাদের সামনে কত আছে, আমাদের 28
পাই। এটাকে আমরা যদি ভাগ করি বা ক্যালকুলেশন করি, রেজাল্ট দাঁড়ায় 100 100 বার। এখন আমরা ফের পেছনের চাকার হিসাব করি। 88 সেন্টিমিটার যেতে পেছনের চাকা ঘুরবে, ভাগ হলো 35 বাই, রেজাল্ট দাঁড়ায় 80 বার। তো ফাইনাল যে রেজাল্ট আমাদের দাঁড়ালো 80। এখন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সামনের চাকা ঘুরছে 100 বার আর পেছনের চাকা ঘুরছে 80 বার। অতএব যে ফাইনাল রেজাল্ট আমাদের দাঁড়াবে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, 100 - 80 = 20 বার। এটা আমাদের অ্যান্সার। তো আমাদের কি, যেহেতু আমরা প্রথমে অঙ্কটাকে ব্যাসার্ধ থেকে পরিধি নির্ণয় করে রাখছিলাম, পরিধি ছিল 28 পাই আর হলোগা আরেকটা ছিল পেছনকার চাকার ক্ষেত্রে 35 পাই। তো এখন আমাদের 88 মিটারকে প্রথমে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, কত, 88,000 সেন্টিমিটার, 100 দ্বারা গুণ করতে হয়। 88 সেন্টিমিটার, 88,000 সেন্টিমিটার যেতে সামনের চাকা ঘুরবে, আমরা কি করব, 88,000কে এই পরিধি দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের কতবার ঘুরবে সেটা রেজাল্ট আসবে 100 বার। আর 88,000 সেন্টিমিটার যেতে পেছনের চাকা ঘুরবে, মোট মিটারকে আমরা 35 পাই দ্বারা ভাগ করলে 80 বার। অর্থাৎ সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, 100 - 80 = 20 বার। এটা আমাদের রেজাল্ট। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।